মরে গেলে সবাই দুঃখ প্রকাশ করি, বেঁচে থাকতে কোনোদিন খোঁজখবর নেই না। আমাদের সমাজে, আমাদের আশেপাশে, আমাদের আত্মীয়স্বজন, গ্রামের আনাচে কানাচে কত মা বোন অসহায় জীবনযাপন করছে, দুঃখে জর্জরিত হয়ে রয়েছে, কষ্টে কাতরাচ্ছে, কিন্তু দেখার কেউ থাকে না। একটু সহানুভূতি দেখাবে এই মানুষগুলো থাকে না। কিন্তু সে মানুষটা যখন মরে যায়, তখন আমি আপনি সবাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি, মাটি দেওয়ার জন্য ছুটে যাই, পুরো গ্রামবাসী ছুটে যায় নেকের আশায়। কিন্তু একটা মানুষ অসহায় পড়ে থাকে এই সমাজের মাধ্যমে, ক্ষুধায় কাতরায়, কত প্রয়োজনীয় জিনিস থাকে, সেই মানুষটিকে দেখার কেউ থাকে না। এই হলো আমাদের আমল আখলাক। এই সমাজে বসবাস করি আমরা। বেঁচে থাকতে আমরা কারোর দুঃখের বাগী হই না, সুখের বাগী হই। আসলে কথা ছিল দুঃখের বাগী হব, সমাজের আনাচে কানাচে যারা আছে তাদেরকে নিয়ে একটু চিন্তা ভাবনা করব, সে সময়টা আমাদের হয় না। কিন্তু ঠিকই মরে গেলে সে সময়টা হয়, জানাজা আসে, সব কিছুই করি। এর নামে কি মানুষ, এর নামে কি মানুষ? আফসোস। হে রব, আমাদেরকে ইমানি শক্তি, মজবুত তাকওয়া দান করো। আমরা যেন সব সময় শুধু নিজের কথা না ভাবি, সমাজের কথা ভাবি, অন্যের কথা ভাবি, গরিব দুঃখী মানুষের কথা ভাবি, অসহায় মানুষের কথা ভাবি। আমাদেরকে ওই চিন্তাধারা দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।